আপনি তো স্বার্থপর, আপনার তো বিবেক বলে কিছু নাই। আর আপনি ওই আমরা ছোটবেলায় গল্প শুনেছি শ্যাওড়া গাছের ভূত পেত্নী। আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শ্যাওড়া গাছের ভূত পেত্নী। মানে ভূত পেত্নীর হুমকি শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। মাঝে মাঝে ভাইরাল হচ্ছে বক্তব্য, কিন্তু কোথার থেকে দিচ্ছেন এই বলে কাছাকাছি আছি, কিন্তু কোথায় আছেন? ওই শ্যাওড়া গাছের ভূত পেত্নীর মতো, আর তার কোনো হদিস নেই। উনি বাংলাদেশের জনগণের সাথে এক রক্ত খেলায় মেতেছেন। না হলে আদানি কেন হুমকি দিবে? আপনার সাথে যখন আমার চুক্তি হয়েছে, কখনো বকেয়া পরিশোধ করব, কখনো একটু দেরি হতে পারে, কখনো কিস্তি হতে পারে, এইভাবেই তো ব্যবসা চলে। ব্যাংকের সাথে যখন ব্যবসা করে ব্যবসায়ীরা, মিল মালিকরা এইভাবেই করে। কখনো ঋণ জমে যায়, আবার সেটাকে কি বলে রিশিডিউলিং করা হয়, আবার সেটা ডাউন পেমেন্ট দেওয়া হয়, আবার সেটাকে রেগুলার করা হয়, এইভাবেই তো ব্যবসা হয়। কিন্তু উনি বলছেন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমি এটা দরকার হলে বন্ধ করে দেব পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার এগুলো প্রকাশ করুন, সে কত বড় দেশের ক্ষতি করে গেছে তার প্রমাণ তো আমরা পাই। আদানি বলে একটি ভারতের কোম্পানি তার সাথে বিদ্যুতের চুক্তি করেছেন, অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। আপনি কেন ভারতের সাথে এই চুক্তি করলেন? আজকে তারা বলছেন আমাদের বকেয়া শোধ না করে দিলে পরে আমরা বিদ্যুৎ উৎপাদন এখন কমিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে বন্ধ করে দেব। তাহলে আপনি আদানির সাথে চুক্তি করেছেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। আপনাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি আপনাকে অর্থায়ন করবে। আপনি জনগণের কল্যাণের জন্য আদানির সাথে কোনো চুক্তি আপনি করেননি, কারণ দেশপ্রেম দিয়ে ঘেরা এদের অন্তর, তাই তাদেরকে পারা যায়নি। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও শেখ হাসিনা পালিয়েছেন, আর এবার তো সবাইকে ফেলে দিয়ে পালিয়েছে। এখন যদি আপনি কোন মুখ নিয়ে দেশে ফিরবেন? এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, এত যে আপনার যুবলীগ ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, ছাত্রদল যুবদলের মিছিলে যারা গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আগে থেকেই তিনি এই রক্তের হোলি খেলা খেলছেন, এখনো তিনি সেই রক্তের হোলি খেলায় খেলে যাওয়ার তার মধ্যে বাসনা, সেই কর্মসূচি নিয়েই তিনি কাজ করার চেষ্টা করছেন। তবে একবার লুটেরাদের সিংহাসন ধুলায় লুটিয়ে পড়লে সেই সিংহাসন পুনরুদ্ধার করা যায় না। তাহলে হিটলারের পুনরাবৃত্তি হতো, মুসলিনির পুনরাবৃত্তি হতো, বিশ্বের সবচেয়ে জঘন্যতম নিষ্ঠুর স্বৈর শাসকদের পুনরাবৃত্তি হতো। শেখ হাসিনা আপনার মতো রক্ত পিপাসু একজন নরক খাদক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। আপনি যে শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু নারী, আপনার অসম্ভব। যে পাপ করেছেন, যে হত্যা লীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে শুধু এইটুকুই বলতে চাই, এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি
জিম্মি করে দিয়েছিলেন।